শান্ত একটা গ্রাম। এখানকার পুরনো একটি মাটির বাড়িতে চলে মিনার রাজত্ব। সে তার এক পাশে নিজের মেয়ে নেহা ও অন্য পাশে সৎ মেয়ে স্নেহাকে নিয়ে সবসময় সমালোচনা ব্যস্ত থাকে। নেহা তখন বারান্দায় বসে আয়না নিয়ে তার মুখ দেখছিল। রূপের অহংকারে একদম ঝলমল করছিল। তার দুধে আলতা গায়ের রং, টানা চোখ আর ঘন চুল গ্রামের সেরা আকর্ষণ। আরে আমার স্নেহা মা, কি রূপ দিয়েছে ভগবান তোকে! জানিস, গতকাল ওই পাড়ার ছেলেটা তোকে এক ঝলক দেখবার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিল। আরো মা, এসব আর নতুন কি? এই গ্রামের সীমানা ছাড়িয়ে সবাই আমার রূপের কথা তো জানে। আমার জন্য তো জমিদার বাড়ির ছেলেই অপেক্ষা করবে। কিন্তু মা, স্নেহা কেন এখনো কাজ করছে? ওর জন্য তো আমার অসুবিধা হচ্ছে। ঠিক তখনই স্নেহা ভোরে সেলাই করা একটা চমৎকার নকশি কাঁথা নিয়ে এলো। কাঁথাটি সূক্ষ্ম কারুকার্যে ভরা, তাতে তার প্রতিটি সেলাইয়ের ভালোবাসা লুকিয়ে আছে। মা, এই কাঁথাটা আজকে আমি শেষ করেছি। ভেবেছি নেহার ঘরে রাখবো। তোমার যদি ভালো লাগে তাহলে ওর বিছানায় বিছিয়ে দিও। মিনা কিছুক্ষণ চুপ করে বসে রইল। নেহার মুখে হালকা বিরক্তি আর স্নেহার মুখে সবসময় মৃদুল হাসি। মিনা কাঁথাটা হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল, আর কাঁথাটা ধুলোয় পড়ে রইল। আর ঘরে অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। ফেলে দাও ওই ছেঁড়া ফাটা কাঁথা। তোমার ওই সামান্য আইডিয়া দিয়ে আমার মেয়ের বিয়ে হবে না, জানো না? শুধু আসো কাজ করবার জন্য, সারাদিন শুধু খেটে মরো। আর রূপটা তো জন্মায়নি যে কপাল খুলবে। কষ্ট করেছো? তোমার কপালে ওই কষ্টই লেখা আছে। মা, এমন করে বলো না, আমি কষ্ট করে বানিয়েছি। কষ্ট করেছো? তোমার কপালে ওই কষ্টই লেখা আছে। ঠিক তখনই স্নেহার বাবা, যিনি অসুস্থতার জন্য শুয়েছিলেন, সব কথা শুনে ফেললেন। বিমলবাবু দুর্বল কণ্ঠে বললেন, মিনা, এ তোমার কেমন ব্যবহার? ওর জন্যই তো সংসারটা চলছে। ওর বানানো কাঁথাই তো আমাদের ভরসা। থামো তো তুমি, সবসময় ওর পক্ষ না। মেয়েটা তোমার চোখে দেবতা হয়ে গেছে নাকি? বিমলবাবু নীরবে তাকিয়ে রইল স্নেহার দিকে। সে তখন দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল চেপে রাখার চেষ্টা করছিল। তখনই পাশের বাড়ির একটি কাকিমা তাদের বাড়িতে এলেন। কি হয়েছে স্নেহামা, মন খারাপ কেন? কিছু না কাকিমা, এই একটু কাজ করছিলাম। মিতালি কাকিমা বুঝলেন কথার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে, তবুও চুপ করে রইলেন যাতে মেয়েটির আত্মসম্মান না ভাঙে। মিতালি কাকিমা নকশা কাঁথাটা হাতে তুলে নিলেন। নকশার সূক্ষ্মতা দেখে তার চোখ জ্বলে উঠল মুগ্ধতায়। মিতালি কাকিমা কাঁথাটি দেখে বললেন, এটা সামান্য? এই নকশি কাঁথাটা তো শিল্প নয়, এটা হলো ভালোবাসা। তোমার হাতে যে কত গুণ সেটা তো সারা গ্রাম জানে। তারপর মিনার দিকে তাকিয়ে বললেন, বৌদি, শুধু রূপ আর ধন সম্পত্তি সব নয়, গুণের মূল্য চিরন্তন। তুমি তো শুধু ওর পক্ষই নেবে। দেখো তো আমার মেয়ে নেহা, ওর রূপের সামনে কি ওই সাধারণ মেয়েটা দাঁড়াতে পারবে? মিনা তখন নেহার দিকে তাকিয়ে বলল, নেহা, মুখ তুলে হাস তো মা। নেহা যখন অহংকার নিয়ে মুখ তুলে হাসলো, তার চোখে যেন সবার চেয়ে উপরে তাকে ভাবার তৃপ্তি। কাকিমা, আমার জন্য তো রাজা অপেক্ষা করছে। আমার জন্য এই সামান্য কাজ না। রূপ তো ক্ষণস্থায়ী দিদি, একটা সময়ের পর তা শেষ হয়ে যায়। আর গুণ হলো আসল সম্পদ। তোমার নেহা রূপশ্রী, তাতে সন্দেহ নেই, কিন্তু স্নেহার মতো গুণমতী মেয়ে সংসারে শান্তি আনে। রূপ দেখে যারা ঘর বাঁধে তারা একসময় আফসোস করে। তোমাকে এত জ্ঞান দিতে হবে না, যাও তো। তোমার নজর যেন আমার মেয়ের উপর না পড়ে। ওর কপালে যেন কোনো অপহাসা না লাগে। স্নেহা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে জল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। মিনার রাগ কমে গেলে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। নেহা এগিয়ে এসে কাকিমাকে বলল, যাও কাকিমা, আর কিছু বলো না, মায়ের মন খারাপ। তেলি কাকিমা স্নেহার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে মায়া, সান্ত্বনা আর আশার আভা। কে কেউ এড়াতে পারে না মা, শুধু সময়ের অপেক্ষা। তোমার কপালেও ভালো কিছু আসে লেখা। দুদিন পর বিখ্যাত ধনী পরিবারের ছেলে মৃণাল আর তার মা রীনা দেবী নেহাকে দেখতে এসেছিল। মৃণাল একজন উচ্চশিক্ষিত, সংস্কৃতিমনা
ও বিনয়ী যুবক ও তার মা রীনা দেবী স্নেহময়ী কিন্তু কঠোর স্বভাবের মহিলা। তাদের আগমনে গ্রামের মানুষ উৎসাহে মুখরিত। নেহা, আজ কোনো ভুল করবি না। মিয়ালকে এমন ভাবে মুগ্ধ করবি যেন তার চোখ তোর দিক থেকে না সরে। তারই হাসি হেসে বলল, চিন্তা করো না মা, আমার রূপই যথেষ্ট। মৃণাল আর রীনা দেবী আসার পর মীনা তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন। মীনা গর্বের সাথে নেহার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন। এই যে আমার মেয়ে নেহা, আপনাদের সাথে দেখা করবার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। আমার মেয়ে হচ্ছে গ্রামের সেরা সুন্দরী। ওর রূপের কথা শুনেই তো আপনারা এসেছেন। রীনা দেবী খুব মনোযোগ দিয়ে নেহাকে দেখলেন, কিন্তু তার মুখে কোনো মুগ্ধতা ছিল না। এরপর তিনি বললেন, আচ্ছা নেহা, তুমি কি কোনো কাজে পারদর্শী? কোনো শিল্প বা হস্তকলায় তোমার আগ্রহ আছে? না না, এসব সাধারণ কাজ আমার জন্য নয়। রূপবতীদের এইসব করতে হয় না। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে উঠল। রীনা দেবীর চোখে বিস্ময় আর মৃণাল মুখে নীরব প্রশ্ন। তখন মীনা পরিস্থিতি সামাল দেওয়ার দ্রুত চেষ্টা করলেন। এখনকার মেয়ে তো জানেন দিদি, এমনই হয়। নেহা আসলে একটু মজা করছিল। ওর আসলে সঙ্গীত আর নাচে খুব আগ্রহ। আসলে ও হচ্ছে রানী মেয়ে, আর এসব কাজ তো কাজের লোকের জন্য। ঠিক তখনই মৃণালের চোখ গেল দরজার পাশে স্নেহা বারান্দায় বসে নকশা করা চাদর সেলাই করছিল। প্রতিটি সেলাইয়ে ফুটে উঠছিল ভালোবাসা আর নিখুঁত কাজের ছোঁয়া। রীনা দেবী মীনাকে জিজ্ঞাসা করলেন, উনি কে? একটা মেয়ে দেখছি হাতে কি যেন একটা কাজ করছে। ও আমার সৎ মেয়ে, সারাদিন শুধু সেলাই করে সময় নষ্ট করে। দেখতেও সাধারণ, ওর কথা বাদ দিন। মৃণাল সাথে সাথে উঠে গিয়ে স্নেহার কাছে দাঁড়ালো। আচ্ছা, এই কাঁথাটা কি আপনি বানিয়েছেন? কি অপূর্ব নকশা আর সূক্ষ্ম কাজ! আপনার হাতের কাজ তো অসাধারণ। ধন্যবাদ। এগুলো আমার ভালো লাগা থেকে তৈরি করা, আর এটা আমার বাবার জন্য। মৃণাল চাদরটা মুগ্ধ হয়ে দেখল। আপনার মধ্যে একটা অসাধারণ শিল্পবোধ রয়েছে। এমন সৃজনশীল মানুষ আমি খুব কম দেখেছি। রীনা দেবীও কাছে এসে চাদরটা দেখলেন, তারপর মৃণালের দিকে তাকিয়ে একটু হাসলেন। তারপর তিনি মীনাকে বললেন, মীনা, আপনার ছোট মেয়ে শুধু রূপই আছে, কিন্তু আপনার এই সাধারণ মেয়েটির হাতে রয়েছে গুণের আলো। আমার এমন একটা মেয়ে আমাদের ঘরে চাই, যে গুণ দিয়ে সংসারকে আলোকিত করবে। মীনা আর স্নেহার মুখে ক্রোধের লজ্জায় লাল হয়ে গেল। তারপর নেহা বলল, মা, এ কি হলো? মীনা দেবী, বাইক সৌন্দর্য চোখে ধাঁধা লাগাতে পারে, কিন্তু গুণ, বিনয় ও শিল্পবোধ হৃদয়কে স্থায়ীভাবে মুগ্ধ করে। আপনার মেয়ে নেহা রূপশ্রী, কিন্তু স্নেহার গুণ তার চেয়েও অনেক বেশি উজ্জ্বল। মৃণাল তারপর স্নেহার দিকে তাকিয়ে বলল, স্নেহা, আমি আমার জন্য একটা জীবন সঙ্গী চাই, যে আমার পরিবারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। তোমার গুণ আমাকে মুগ্ধ করেছে। আপনি কি আমার জীবন সঙ্গী হবে? স্নেহার চোখে ছিল আনন্দের জল। তারপর সে মাথা নেড়ে সম্মতি জানালো। মীনা বুঝতে পারল তার অহংকারই তাকে পরাজিত করল। নেহার রূপের গর্ব আর অহংকার সেদিন চূর্ণ হয়ে গেল। স্নেহা মৃণাল আর রীনা দেবীর সাথে একটি নতুন জীবনে পা বাড়ালো। তার গুণের আলো তার জীবনের এক নতুন দিগন্তর খুঁজে পেল। তারপর গ্রামের মানুষ শুধু বলাবলি করতে লাগলো, সৌন্দর্য চোখে থাকে কিন্তু গুণ থাকে হৃদয়ে। হৃদয় আলোই আসল সম্পদ।